শতবর্ষে বৃদ্ধা যার পাক নাপাকের জ্ঞান নেই এমন ব্যক্তির উপর কি নামাজ ফরজ থাকে? যদি তিনি পাক নাপাক সম্পর্কে জ্ঞানহীন হয়ে যান তাহলে উক্ত ব্যক্তির উপরে নামাজ রোজা কোনোটাই ফরজ নয়। তবে নামাজ রোজা আদায় না করার কারণে তার কোনো গুনাহ হবে না। রদ্দুল মুখতার দ্বিতীয় খণ্ড 571। রুকুতে ঝুঁকতে পারেন কিন্তু সেজদা করতে পারেন না, উক্ত ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে? উক্ত ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করবে। ইমাম যখন কিরাত পড়েন তখন তিনি দাঁড়িয়ে থাকবেন। যখন রুকু সেজদা দেওয়ার সময় হবে তখন তিনি চেয়ারে বসে ইশারার মাধ্যমে রুকু সেজদা করবেন। তবে রুকুর তুলনায় সিজদাতে একটু বেশি ঝুঁকবেন। ফতুহুল কাদের 1 নম্বর খণ্ড 460। এক রাকাতে বড় আয়াতের অর্ধেক পড়লে কি নামাজ হবে? যদি তা ছোট 3 আয়াত পরিমাণ হয়ে থাকে তাহলে রুকুতে যেতে পারবে, এতে করে নামাজের কোনো সমস্যা হবে না। তবে পুরো আয়াত পড়ে রুকুতে যাওয়াটাই উত্তম। রদ্দুল মুখতার 1 নম্বর খণ্ড 69। ইশতাকাতিন নার ইলা রব্বিহা, জাহান্নাম কোনো একদিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করলো, ওয়াকালাত আকালা বা'দি বা'দান, আমার এক অংশ অপর অংশকে গ্রাস করছে। ফাজআলা লাহা নাফসাইনি, আল্লাহ তাআলা তার জন্য 2টি নিঃশ্বাসের ব্যবস্থা করে দিলেন। নাফসাং ফি সিতাই ওয়া নাফসাং ফি সাইফ, একটি শীতকাল অপরটি গরমকাল। তিরমিজি শরীফ হাদিস নম্বর 2592। আজানের সময় কুকুর ডাকার কারণ কি? আজানের সময় শয়তান ভাগতে থাকে। শয়তানের পালায়ন অনেক সময় অনেক প্রাণী দেখতে পায়, তখন সে ভয় পেয়ে কাঁদতে বা চিৎকার করতে থাকে। তেমনি কুকুরও এ কারণে কাঁদে বা ঘ্যাও ঘ্যাও করে। মুসলিম শরীফ হাদিস নম্বর 379।